কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। এই তো অনেক দিন পরে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে একটা ভাজি রান্না করব। আসলে এটা হয়েছে লাউ ভাজি, মানে লাউয়ের ভাজিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। মানে আমার লাউটা ভাজিটা অনেক বেশি পছন্দ। লাউ তরকারি আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু লাউ ভাজিটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার আবার ভর্তা ভাজি এটা খুব পছন্দ। আগে অবশ্য এতটা ভর্তা পছন্দ করতাম না, বাট আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি অনেক বেশি ভর্তা লাভার হয়ে গিয়েছি। আর আমি কিন্তু ভাজিতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে থাকি। আমার কাছে সাদা ভাজিটা একদমই ভালো লাগে না। অনেকে আছে যে সাদা রান্না করেন। আসলে আমার মায়ের বাড়ি বিক্রমপুর, সো আমার মাও কিন্তু সাদা মানে ভাজি রান্না করতেন, বাট আমার পছন্দ থাকতো না, যার জন্য মা কিন্তু ভাজিতে হালকা একটু হলুদ দিয়ে থাকতেন। আমার কেন জানি সাদা তরকারি বা সাদা জিনিস, মানে সাদা রং আমার পছন্দ। সাদা রং যে পছন্দ না তা না, কিন্তু আমার ভাজিতে একটু হলুদ না দিলে ভালো লাগে না। আমার মতো কে কে আছেন যে ভাজিতে একটু হলুদ না দিলে ভালো লাগে না? অনেকে আছেন যে একদমই অ্যাভয়েড করেন, কিন্তু আমার কাছে একটু দিলে ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ভাজি থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠে গিয়েছে। আর লাউয়ের থেকে কিন্তু এমনিও পানি মানে উঠে থাকে। অনেক লাউই আছে যেটা পানি উঠে, আবার অনেকটা যেটা একটু শক্ত, মানে সেটা থেকে পানি একটু তেমন ওঠে না। তো আমি কিন্তু লাউয়ে আবার একটু আপনার কালো জিরা ইউজ করে থাকি। কালো জিরাটা কিন্তু ভাজিতে খুব বেশি ভালো লাগে, সব ভাজিতে না অবশ্য, সব ভাজিতে যে ভালো লাগে তা কিন্তু না, কিছু কিছু ভাজিতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমি সামান্য পরিমাণে দিচ্ছি, অনেক বেশি দিচ্ছি তা না, জাস্ট হালকা কামড়ে মানে কালো জিরেটা পড়বে, এটা আমার খুব ভালো লাগে। আবার চিচিঙ্গা ভাজি অনেকেই দিয়ে থাকে। আমার আসলে অন্য কোনো ভাজিতে তেমন একটা মানে কালো জিরা পছন্দ না, কিন্তু লাউ ভাজিতে আমার কালো জিরাটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে। আর একদম সিম্পল রান্না, আমি কিন্তু একদমই সিম্পল রান্না করি, কিন্তু সিম্পলের মধ্যেও কিন্তু একটা থাকে না যে গর্জিয়াস থাকে। আমার আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই দারুণ হয়ে থাকে। তো যাই হোক, রান্না যেমনই হোক না কেন, সেটা আসলে খেতেটাই মানে খাওয়াটাই হয়েছে মেন কথা। আমি রান্নাটা করব, সেটা যদি মানুষ খেতেই না পারে তাহলে আসলে এটা মানে কি বলবো। যাই হোক, আমি কিন্তু সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আমি আসলে ভাজিতে অত বেশি জিরা গুঁড়া বা মশলা মানে ওরকম পরিমাণে ইউজ করে থাকি না, কারণ আমার কাছে মনে হয় যে ভাজিটা আসলে নর্মালভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। তারপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি আছে। আমি কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করছি, আর আমি এক্সট্রা কোনো পানি কিন্তু ইউজ করিনি। কিন্তু যেই লাউগুলো একটু মানে বাতি থাকে সেটা কিন্তু পানি ইউজ করতে হয়, না হলে কিন্তু আসলে অনেকটা টাইম লেগে যায়। আর এই যে আমি আমার গাছের থেকে ধনিয়া পাতা নিয়ে এসেছি, সেগুলোই দিয়েছি, দিয়ে একদম সুন্দর লাস্ট ফিনিশিং আমি কিন্তু নামিয়ে ফেলবো। আর আমার ভাজিটা কিন্তু এরকমই থাকবে, আর তেমন কিছুই করব না, আর কিছুই দিব না। আর আমার কিন্তু ভাজিতে ঝাল একদমই দেওয়া হয়নি, মানে কাঁচামরিচটা একদম ইউজ করা হয়নি।